কন্টেন্ট ক্রিয়েশন জগতে না আসলে বুঝতে পারতাম না মানুষের মন্তব্য কত প্রকার ও কি কি। এখন ঘটনা হচ্ছে আমার কিন্তু বেশিরভাগই খাওয়া দাওয়ার কন্টেন্ট। এখন এই কন্টেন্ট গুলো তৈরি করতে এসে পড়ে যায় বিপদে। মনে করেন একবারে ফাটা বাসের মতন, না পারবেন ভিতরে ঢুকাতে, না পারবেন বের করতে। তো ধরেন এই ফাস্টফুড খাবার দিয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মাসুম, আমি রাজশাহী বিভাগের ছেলে। এই খাবারগুলো অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। খাবার একটু 19-20 হলে অনেক মানুষ কথা শোনাবে। বাড়ির বাসায় মায়ের হাতে রান্না যেমন এক হয় না, ঠিক তেমন ব্যাপারটা। আবার যদি দাম একটু বেশি হয় তাহলে ফুডকার্টের খাবার ভালো না, আপনারাই বলবেন। এখন খাবার দাবারের দিকে ঝাঁপ দেওয়া যাক। আমি গেছিলাম নগর ভবনের পাশে পেটুক নামের এই ফুডকার্টে। কেউ যদি এই খাবারের দিকটা পজিটিভ রিভিউ দেয় তাহলে অনেকে বলবে টাকা খেয়ে রিভিউ দিয়েছে, আর যদি খাবারের হালকা খারাপ রিভিউ দেন তাহলে অনেকে বলবে এই ফুড ব্লগার রিভিউ দিতে জানে না। আরো বলবে বাড়িতে খাবার নাই, বাইরে শুধু খেয়ে বেড়ায়। মেন কথা হলো আমি তাদের এখান থেকে বেশ কিছু খাবার আইটেম অর্ডার করি। তাদের প্রত্যেকটি খাবার একদম রিজনেবল প্রাইজে, যা আপনারা মেনু কার্ডে দেখতে পাচ্ছেন। আমি তাদের এখান থেকে 2 ধরনের বার্গার অর্ডার করি, একটা নরমাল বার্গার আর একটা স্পেশাল বার্গার। আমি দুইটাই ট্রাই করি। বার্গারের বাইরের লেয়ারটা হালকা নরম এবং ক্রিস্পি ছিল। এছাড়া তাদের মিট বক্সে মাংসের পরিমাণ বেশ লক্ষ্য করার মতন। লাস্টে আমি তাদের 80 টাকা দামের এই চিকেনটা ট্রাই করি, এর সঙ্গে শর্মাটাও ট্রাই করি। এই শর্মার ভিতরে সস এবং মাংসের কম্বিনেশন বেশ পারফেক্ট ছিল। তাদের চিকেনের সাইজ বেশ বড়। 80 টাকায় এত বড় চিকেন পাবো আমি কল্পনা করিনি। এই চিকেনের বাইরের অংশটা একদম মুচমুচে এবং ভিতরটা একদম সফট। মিউনিস এবং সস দিয়ে মাখিয়ে খেতে বেশ মজা লাগছিল। লাস্টে আমি একটা কথাই বলবো, যার যেমন চিন্তা সে তেমনটাই ভাববে, এইটাই স্বাভাবিক। মহান আল্লাহ তাআলা মানুষের মন ভালো করতে পারেনি, আমি তো একজন সাধারণ মানুষ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।